বিপিএল এর এবারের আসরে নতুনভাবে আত্মপ্রকাশ করা ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরা। দলটির অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। যদিও অনেকেই ধারণা করেছিলেন এই দায়িত্ব বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসের কাঁধে চেপে বসবে, তবে পেরেরার ওপর আস্থার জায়গাটি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি। সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে পেরেরা বলেন, এরকম একটি ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব পাওয়া সত্যিই গর্বের। বিপিএলে আমি অনেকবার খেলেছি, তবে অধিনায়কত্বের অভিজ্ঞতা এবারই প্রথম। যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্ব আমার কাছে নতুন নয়। অধিনায়কত্বের ভার না পেলেও দলের মূল পরিকল্পনার কেন্দ্রে রয়েছেন লিটন দাস। পেরেরা একাধিকবার উল্লেখ করেছেন লিটনের গুরুত্বের কথা। লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে তাকে থামানো কঠিন। গত কয়েক বছরে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। আমাদের গেম প্ল্যানের বড় অংশ জুড়েই থাকবে লিটন, বলেন পেরেরা। তবে সাম্প্রতিক সময়ে লিটনের ব্যাটে রান নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-20 সিরিজে তার সংগ্রহ ছিল হতাশাজনক। তা সত্ত্বেও দলের প্রতি তার অবদান এবং ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই পেরেরার মনে। ঢাকা ক্যাপিটালসের দলটি ভারসাম্যপূর্ণ এবং স্থানীয় তারকাদের নিয়ে গঠিত বলে মনে করেন পেরেরা। মোস্তাফিজুর রহমান, লিটন দাস সহ আরও অনেক তারকা ক্রিকেটার রয়েছেন তার দলে। পেরেরা বলেন, যখন আপনার দলে শক্তিশালী স্থানীয় খেলোয়াড় থাকবে তখন শিরোপা জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায়। তার এই মন্তব্যটি দলটির ভবিষ্যৎ পরিকল্পনার শক্তিশালী দিকটি তুলে ধরে। অধিনায়কত্ব নিয়ে পেরেরা বলেন, অধিনায়কত্ব খুব সাধারণ একটি ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র, কে জুনিয়র, এইসব নিয়ে আমরা মাথা ঘামাই না। তার বক্তব্যে স্পষ্ট, তিনি দায়িত্বের চেয়ে দলের সম্মিলিত প্রচেষ্টাকেই বেশি গুরুত্ব দেন। ঢাকা ক্যাপিটালসের জন্য এবারের বিপিএলে আসর হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। তবে থিসারা পেরেরার অভিজ্ঞ নেতৃত্ব এবং লিটন দাসের অসাধারণ দক্ষতা দলটিকে এগিয়ে নিয়ে যেতে পারে শিরোপার স্বপ্ন পূরণের পথে। ক্রিকেট প্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাঠের লড়াই দেখার জন্য। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এবারের বিপিএল এর সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।